আসসালামাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি চিকেন মাখানা। তো এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, মুরগির মাংস। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এইখানে আমি দেবো 4টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মেখে দেবো। এইটা ম্যারিনেট করে আমি 1/2 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা কড়া বসিয়েছি। চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এখানে 150 মতো তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। তেলটা আমার গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো আমার এখানে ধোয়া গেছে। এবার আমি এটাকে ওপর নিচ করে দেবো, করে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। এখন জল দেবো না। এখানে মাংসটা আমি ওপর নিচ করে দিয়েছি। এবার আমি এখানে ঢাকাটা দিয়ে ঢেকে দেবো। দেখুন মাংসটা আর একটু জলটা শুকোলে আমি এখানে এখন টক দই দিয়ে দেবো। এটা অফ ক্যামেরায় বারবার করে নাড়িয়েছি, কারণ এগুলো শর্ট ভিডিও বন্ধু, পুরোটা দেখানো যায় না। আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। ওপর নিচ করে মিশিয়ে দেবো। মিশিয়ে জলটা একটু শুকাবো, কারণ এতে অনেকটা এখন জল আছে। দেখুন বন্ধুরা, দইটা আমার পুরো মেশানো হয়ে গেছে। মাংসটাও আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল ভাব থাকবে। এবার আমি এখানে কাজু বাদাম বাটাটা দেব। কাজু বাদাম আর চারমগজ বাটা। ভালো করে ফুটে একটু ভালো করে ধুয়ে দিয়ে দেবো। ভালো করে ফুটলে পরে গ্রেভিটা একটু ঘন হবে। এবার ওপর দিয়ে আমি মাখানাগুলো ছড়িয়ে দেবো। এখানে ভালোভাবে ফুটে যায়, তাহলে আমার এখানে চিকেন মাখানা রেডি। আমাদের আজ নবী দিবস আছে, সেই উপলক্ষে আমি আজকে রান্না করেছি। তা এটা যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, আমার ইউটিউবের বন্ধুরা, আমার ফেসবুক ইনস্টাগ্রামের বন্ধুরা, সবাইকে আমি বলছি, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে আমাকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।